কিছু কথা রেখেছেন, ধন্যবাদ জানাই। আমি একটি গান রেখেছিলাম, হাত বান্ধিবি পাও বান্ধিবি এই মন বান্ধিবি কি করে, মন কান্দে প্রাণ বন্ধুর তরে। সব বাধা যায় কিন্তু এই মনটাকে বাধা যায় না। আজকে এখন আমি যদি একটা আমের কথা বলি, আমাদের মন কিন্তু চলে গেছে ওই আম দেখতে কেমন, সেটা চোখের সামনে ভাসতেছে। এখন যদি আমরা কেউ বিদেশ যেয়ে থাকি, এই বিদেশ কথাটা শোনা মাত্রই আমি বিদেশ যেয়ে কি করেছি, কোন দোকানে গিয়েছি, কি খেয়েছি, সবকিছু কিন্তু মাথায় ঘুরছে। এই মনটা, এখন আমি বিশিরোর কথা বলি, মনটা চলে গেছে ওই বাজারে। মন এক জায়গায় স্থির থাকে না, তবে এই মনটাকে বাধা যায় কি একজন কামেল মুর্শিদের কথা অনুযায়ী। কিন্তু মুর্শিদের কাছে যাওয়া আর মন বাধা বিষয়টা এক না। যদি এত সস্তাই হইতো তাহলে একটা মুর্শিদের ভক্ত কিন্তু একজন থাকে না, হাজার হাজার ভক্ত থাকে। তার মধ্যে কেউ মরে খালে বিলে, কেউ কবরস্থানেও থাকে, কিন্তু তার মধ্যে কিছু কিছু ভক্তদের মাজার হয়, সব ভক্তদের কিন্তু মাজার হয় না। তাই মন বাঁধাটা এত সস্তা না। মন বাঁধতে ওই মুর্শিদের পায়রুবি করতে হয়, মুর্শিদের কিছু নিয়ম, কিছু আদেশ মেনে চলতে হয়। মুর্শিদের কাছে গেলাম, বায়াত গ্রহণ করলাম, এমনও ভক্ত আছে যারা মুরিদ হওয়ার পরে আর মুর্শিদের কোনো খোঁজ রাখে না। তারা ভাবে মুর্শিদের কাছে গিয়েছি, বায়াত গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। আত্মসমর্পণ করা মানে কি? মুসলমান হয়েছি, এরপরে যে আরো কিছু কাজকর্ম থাকে, অনেক ভক্তরা এটা করে না। মানে তারা হচ্ছে সুবিধাবাদী লোক, মুর্শিদের কাছে যায় কিন্তু আর মুর্শিদের কোনো খবর থাকে না। এই মনটা অস্তিত্ববিহীন, কত আশা কত লোভ লালসায় ঘেরা। এই মনটাকে বাঁধতে হলে একজন কামেল গুরুর কাছে যাইতে হবে। এখন কামেল গুরু আমরা চিনব কিভাবে? একজন মানুষের কাছে বায়াত গ্রহণ করব, ওই মানুষটাকে তো আমার আগে বুঝতে হবে, চিনতে হবে ওই মানুষটা সঠিক কিনা, ওই মানুষটা কামেল কিনা। এটা চিনার উপায় কি? জালাল খা একটি গান লিখেছেন, অতৃপ্ত আশায় ঘুরেছে সদাই অস্তিত্ববিহীন মানুষেরই মন। এই মন, এই গানটি রাখছি, তারপর আরো কিছু কথা আছে গানের মধ্যে, অনেক কিছু লক্ষ্য করেছি, চেষ্টা করব রাখার জন্য। বোকালটা একটু বাড়াই। অতৃপ্ত আশা ঘুরিছে সদাই অস্তিত্ববিহীন মানুষের। অতৃপ্ত আশা ঘুরিছে সদাই অস্তিত্ববিহীন মানুষের মন। অতৃপ্ত আশা
মজলিনা রে মন। আমরা গুরুর কাছে যাই নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য, এই মনটাকে ঠিক রাখার জন্য। এই মন ডানে বামে কত দিকে কত কিছু করতে চায়, কারণ এই মন তো অস্তিত্ববিহীন। অনেক কিছুই এই মন করতে চায়। মনকে আমরা যেভাবে ঘোরাই সেইভাবেই ঘোরে। তবে একজন মুর্শিদের কাছে যে এই মনটাকে বাঁধতে পারি, ওই কামিল মুর্শিদের কাছে গিয়ে আমরা যে মনটাকে বাঁধবো, এর কারণ আমি জানতে চাইবো। যেহেতু গুরুমূলক একটি গান করেছেন, গুরুপদের একটি গান, সুতরাং আমি শিষ্যপদ থেকে জানতে চাইবো দরদির কাছে এই মনটাকে আমি কিভাবে বাঁধবো। মুর্শিদের কাছে গেলাম, যাওয়া মাত্রই আমার কাজ কি শেষ, এরপরে আমার কাজ শুরু। ওই কি কাজ করলে আমার এই মনটাকে আমি বাঁধতে পারবো, এই অস্তিত্ববিহীন এই মনটাকে কিভাবে আমি সঠিক পথে নিয়ে যেতে পারবো। ওই মুর্শিদের কি নিয়ম, কি আদেশ নির্দেশ রয়েছে, যেগুলো মানতে পারলে আমি আমার মনকে ঠিক রাখতে পারবো। এই মন যদি ঠিক না থাকে, তাহলে কি বলেছেন জালাল খাঁ, পলকে সর্বনাশ, পলকেই সর্বনাশ হয়ে যেতে পারে। একটি প্রশ্ন, প্রেম নিয়ে যে কথাটি হয়েছে, গানটি কি ছিল? প্রেমের ছোঁয়া লাগাছে যার বুকে। এই প্রেমটা কি? প্রেম কাকে বলে? মুর্শিদের সাথে যে প্রেম, প্রেম তো অনেক প্রকার। প্রেম বাবা মার সাথে করা যায়, প্রেম মুর্শিদের সাথে করা যায়, প্রেম ভালোবাসার মানুষের সাথে করা যায়। তবে মুর্শিদের সাথে যে প্রেম, ওই প্রেমটা কি? কোন প্রেম? কোন প্রেম করলে ওই মুর্শিদকে পাওয়া যায়, আর মুর্শিদের সাথে কোন প্রেমটা করা যায়? ধন্যবাদ। আমি ছোট করে এতটুকু আমার জানার বাসনা থাকবে। এখানে তো সবাই জ্ঞানী লোক, সবাই বোঝে, তাদের সামনে এত কথা বলার দরকার নাই, ইশারাতেই সকলে সবকিছু বোঝেন। ধন্যবাদ। পলকে সর্বনাশ মিছে করবাস, ঝংকারে নাচিছ পুতুল যেমন, মায়া বেরি লইয়া তিমিরে ডুবিয়া, মায়া বেরি লইয়া তিমিরে ডুবিয়া, রয়েছে ভুলিয়া জ্বালা সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।